যাবে, কারণ প্রশ্নের মূল বিষয়টা সেখানে কিন্তু তুলে ধরেছে। এবার আছে দেখো বলছে যে এবার সে কি করেছে যে তোমার তাহলে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, এই তোমার তথ্যটা সে কিন্তু তুলে ধরছে বা সংজ্ঞাটা তুলে ধরছে যে যে ব্যাংককে কেন্দ্র করে দেশের মুদ্রা বাজার ও ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে ও পরিচালিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এবার দেখ কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে সে এটা কিন্তু উপস্থাপন করেছে। এবার দেখো কি লাগছে যে কেন্দ্রীয় ব্যাংক বাজার নিয়ন্ত্রণ হিসাবে বা নিয়ন্ত্রক হিসাবে সরকারের, জনগণ ও অন্যান্য ব্যাংক এবং সরকারের ব্যাংক হিসেবে সরকারের ঋণের উৎস, তহবিল সংরক্ষণ, হিসাব সংরক্ষণ, বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়, সরকারের পাশে নানাবিধি কার্যক্রম সম্পাদন করে থাকে। এই পর্যায়ে এসে সে কি করেছে যে তোমার কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এটা সংজ্ঞা দিছে এবং কেন্দ্রীয় ব্যাংকের কিছু কার্যবলী সেখানে তুলে ধরছে। তাহলে গয়ের জন্য মার্ক কিন্তু ৩, তাহলে সে অলরেডি কিন্তু ২ পেয়ে গেছে। দেখো এরপর আমরা জাস্ট উদ্দীপকে যাব। এবার দেখো সে উদ্দীপকটা কতটুকু সাজাইছে, সম্পূর্ণ উদ্দীপকটা সে তুলে ধরেছে কিনা এখানে। উদ্দীপকে সরকারের সব ধরনের রাজস্ব যেমন আয়কর, ভ্যাট, শুল্ক ইত্যাদি আদায় হওয়ার পর ডি ব্যাংক জমা রাখে। সরকারের ডি ব্যাংক থেকে অর্থ নিয়ে বিভিন্ন খাতে ব্যয় করে। এটু উদ্দীপক সে তুলে ধরছে, সে কিন্তু এখানে উদ্দীপক সম্পূর্ণ তুলে ধরে না যে সি ব্যাংক কি করছে আবার সি ব্যাংকের কি করছে, এটা কিন্তু তোমার তুলে ধরে নেই। তাহলে এখানে আবার বলছে দেখো যে অর্থাৎ ডি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে সরকারের রাজস্ব ও অন্যান্য সম্পদের তহবিল সংরক্ষণ করে থাকে। এটার জন্য তারা সে ১ পয়েন্ট পায় না। তারপরে কিন্তু সে লাস্টে যে বলছে দেখো যে তাই বলা যায়, এই যে তাই বলা যায় সরকারের ব্যাংক হিসেবে ডি ব্যাংক সরকারের তহবিল সংরক্ষণের কাজটি সম্পাদন করে থাকে। এই উদ্দীপক থেকে শুরু করে এতটুকুর জন্য কিন্তু সে ১ মার্ক পাওয়ার যোগ্য, কেননা সে লাস্টে কিন্তু তোমাকে আবার বুঝিয়েও দিয়েছে যে তাই বলা যায় সরকারের ব্যাংক হিসেবে ডি ব্যাংক সরকারের তহবিল সংরক্ষণের কাজটি সম্পাদন করে থাকে। তাহলে সম্পূর্ণ এই আমরা এই প্রশ্নটা দ্বারা বা এই প্রশ্নের উত্তরটা দ্বারা সে বুঝলাম যে আসলে সে ৩ মার্ক পাওয়ার যোগ্য। তাহলে এখানে কিন্তু সে গয়ে ৩ মার্ক পেয়েছে। এরপরে গহ নাম্বার প্রশ্ন উত্তরে উদ্দীপকের আলোকে সি ও ডি ব্যাংকের সম্পর্ক মূল্যায়ন করো। তাহলে তার আগে আমাদের সি এবং ডি ব্যাংকের যে কাজগুলো সম্পাদন করেছে এই তথ্যগুলো আগে পুরোই আমাকে বুঝতে হবে যে কী কী কাজ সম্পাদন করেছে। তাহলে দেখো উদ্দীপকে আছে যে সি ব্যাংক আর্থিক সংকটে পড়লে অন্য কোনো ব্যাংকে অর্থ না পেয়ে ডি ব্যাংকের কাছে গেল। সি ব্যাংকের আমানতের একটা অংশ ডি ব্যাংকের নিকট জমা থাকায় ডি ব্যাংক প্রয়োজনীয় অর্থ সি ব্যাংকে দিল। আমি জানি তোমাদের মাথার উপর দিয়ে গেছে, কিছু বুঝতে পারো না, একটু বুঝাই দিই। দেখো এখানে বলছে মূলত সি ব্যাংক আর্থিক সংকটে পড়লে অন্য কোনো ব্যাংকে অর্থ না পেয়ে ডি ব্যাংকের কাছে গেল। তা অলরেডি আমরা জেনে গেছি ডি ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক আর সি ব্যাংক সে, তাহলে আমরা সি ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক আর ডি ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক, সেটা জেনে গেলাম। এবার দেখো বলছে কি সি ব্যাংকের আমানতের একটা অংশ ডি ব্যাংকের নিকট জমা থাকায়। যখন কোনো ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের আওতাধীন হতে হয় তাহলে তাকে প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখতে হয়, জানো সে অর্থ সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক তাকে যেন অর্থ দিয়ে সাহায্য করতে পারে। তাহলে এদের এই কথাটা কিন্তু মিলে গেছে যে সি ব্যাংকের আমানতের একটা অংশ ডি ব্যাংকের নিকট জমা থাকায় ডি ব্যাংক প্রয়োজনীয় অর্থ সি ব্যাংকে দিল। লাস্টে কি করছে তোমার যে